বিশ্ব রাজনীতির টানটান উত্তেজনার মাঝে হঠাৎই এলো এমন এক ঘোষণা যা মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ বদলে দিতে পারে। বহুদিনের সংঘাত, পাল্টাপাল্টি হুমকি আর কূটনৈতিক টানাপোড়েনের পর অবশেষে এক টেবিলে বসেছে যুক্তরাষ্ট্র ও ইরান। তবে কি রয়েছে বহুল আলোচিত সমঝোতায়, তা নিয়েই এখন সবচেয়ে বেশি কৌতূহল বিশ্বজুড়ে। দীর্ঘদিনের সংঘাতে অবসান ঘটিয়ে শান্তি চুক্তিতে পৌঁছেছে যুক্তরাষ্ট্র ও ইরান। যদিও চুক্তির পূর্ণাঙ্গ বিষয়বস্তু এখনও আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি, তবে ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম জানিয়েছে এতে 14টি গুরুত্বপূর্ণ বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে। সোমবার ভোরে প্রথমে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সমঝোতায় পৌঁছানোর ঘোষণা দেন। পরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও চুক্তির বিষয়টি নিশ্চিত করেন। ইরানের আধা সরকারি সংবাদ মাধ্যম মেহের নিউজ এজেন্সির তথ্য মতে চুক্তিতে লেবানন সহ বিভিন্ন ফ্রন্টে স্থায়ী যুদ্ধবিরতি, ইরানের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার বিষয়ে যুক্তরাষ্ট্রের অঙ্গীকার এবং ইরানের তেল ও জ্বালানি খাতের উপর থাকা নিষেধাজ্ঞা প্রত্যাহারের মতো বিষয় রয়েছে। ছাড়া 30 দিনের মধ্যে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ প্রত্যাহার, হরমুজ প্রণালী পুনরায় চালু, ইরান থেকে মার্কিন সামরিক বাহিনী প্রত্যাহার এবং পারমাণবিক অস্ত্র উৎপাদন না করার বিষয়ে ইরানের প্রতিশ্রুতিও খসড়ায় অন্তর্ভুক্ত হয়েছে। মেহের নিউজ জানিয়েছে জব্দকৃত ইরানি তহবিলের একটি বড় অংশ মুক্ত করা এবং তেলের উপর নিষেধাজ্ঞা স্থগিতের বিষয়েও আলোচনা হবে। চূড়ান্ত চুক্তিটি জাতিসংঘ নিরাপত্তা পরিষদের একটি প্রস্তাবের মাধ্যমে অনুমোদনের পরিকল্পনা রয়েছে। এদিকে শাহবাজ শরীফ জানিয়েছে সব ধরনের সামরিক অভিযান অবিলম্বে ও স্থায়ীভাবে বন্ধ করার বিষয়ে উভয় পক্ষ সম্মত হয়েছে। সব ঠিক থাকলে আগামী 19 জুন সুইজারল্যান্ডে চুক্তি স্বাক্ষরের আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার কথা রয়েছে।